কথায় আছে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে ঠিক তাই ঘটছে। তিনি চেয়েছিলেন ইরানকে একঘরে করে ফেলতে, চেয়েছিলেন তেহরানের পতন ঘটাতে, কিন্তু ফল হলো উল্টো। ইরান তো একা হলোই না, বরং ট্রাম্প নিজেই এখন মধ্যপ্রাচ্যে বন্ধুহীন হওয়ার পথে। যে সৌদি আরব, আমিরাত বা কাতার এক সময় আমেরিকার ইশারায় চলতো, আজ তারা ওয়াশিংটনকে না বলতে শিখে গেছে। ট্রাম্পের যুদ্ধরোধ থামাতে তারা হাত মেলাচ্ছে খোদ ইরানের সাথে। ইরানের পতন চাইতে গিয়ে ট্রাম্প কিভাবে নিজের দীর্ঘদিনের বিশ্বস্ত প্রতিবেশী বা মিত্রদের হারাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ ছিল ইরানের উপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেসার প্রয়োগ করা। উদ্দেশ্য ছিল ইরানের অর্থনীতি ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব শূন্যের কোঠায় নামিয়ে আনা। কিন্তু ট্রাম্প ভুলে গিয়েছিলেন রাজনীতিতে শত্রু ও মিত্র চিরস্থায়ী নয়, স্বার্থই আসল। ট্রাম্প যখন ইরানের সাথে যুদ্ধের দামামা বাজাচ্ছেন, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পেরেছে এই যুদ্ধে আমেরিকার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তাদের। ট্রাম্পের এই আগ্রাসী নীতি এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। তিনি ভেবেছিলেন আরবরা তার সাথে যোগ দিয়ে ইরানে হামলা চালাবে, কিন্তু বাস্তবতা হলো আরবরা এখন নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে রিয়াদ থেকে। আমেরিকার সবচেয়ে বড় মিত্র সৌদি আরব এখন আর অন্ধভাবে ট্রাম্পকে বিশ্বাস করে না। তারা দেখেছে অতীতে যখন হুথিরা সৌদি তেলের স্থাপনায় হামলা করেছিল, আমেরিকা তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। তাই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএস এখন আর যুদ্ধের পথে হাঁটছে না। চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরান তাদের দীর্ঘদিনের শত্রুতা ভুলে হাত মিলিয়েছে। সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাথে বিলিয়ন ডলারের বাণিজ্যে চুক্তি করেছে। এই দেশগুলো ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা আমাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেব না। অর্থাৎ ট্রাম্পের সাজানো ছক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কেন এই পরিবর্তন? কারণটা সহজ, অর্থনীতি। সৌদি আরব বা আমিরাত এখন তাদের অর্থনীতিকে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে পর্যটন ও প্রযুক্তি নির্ভর করতে চায়। তারা জানে ট্রাম্পের কথায় ইরানে হামলা চালালে ইরানের প্রথম টার্গেট হবে দুবাইয়ের কাচের টাওয়ার আর সৌদির তেল ক্ষেত্র। একদিনের যুদ্ধে তাদের 50 বছরের অর্জন ধুলোয় মিশে যাবে। ট্রাম্প হয়তো আটলান্টিকের উপারে নিরাপদে থাকবেন, কিন্তু চলবে মধ্যপ্রাচ্য। এই ভয়ে ট্রাম্পের প্রতিবেশী মিত্ররা এখন ইরানের সাথে সন্ধি করছে, যুদ্ধ নয়। ট্রাম্পের এই যুদ্ধবাজ নীতির কারণে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে এক বিশাল শূন্যস্থান। আর সেই সুযোগে সেখানে ঢুকে পড়েছে চীন। যেখানে আমেরিকা অস্ত্র বিক্রির কথা বলে, সেখানে চীন শান্তির কথা বলে, ব্যবসার কথা বলে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ওয়াশিংটনের চেয়ে বেজিংকে বেশি নির্ভরযোগ্য মনে করছে। ট্রাম্প চেয়েছিলেন ইরানকে একঘরে করতে, কিন্তু বাস্তবে আমেরিকা নিজেই এখন এই অঞ্চলে কোণঠাসা। তার মিত্ররা এখন আর তার ফোন কলের অপেক্ষায় থাকে না, তারা নিজেরাই নিজেদের ভাগ্য করছে। ইরানের পতন ঘটাতে গিয়ে ট্রাম্প হয়তো ইতিহাসের এক বড় শিক্ষা পেলেন, জোর করে আনুগত্য পাওয়া যায় না। তার আগ্রাসী নীতি শুধু ইরানকে শক্তিশালী করেনি, বরং আমেরিকার 70 বছরের পুরনো মিত্রদেরও শত্রুর কাতারে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন নতুন হাওয়া। ট্রাম্পের হুঙ্কার সেখানে আর কাজে আসছে না। ইরান টিকে আছে আর আমেরিকা হারাচ্ছে তার প্রভাব।